বন্ধুরা, বাড়িতে মাছ মাংস না থাকলে কিভাবে ডিম দিয়ে পারফেক্টভাবে ফুলকপির তরকারি বানাতে হবে তার জন্য অবশ্যই আমার এই রেসিপিটা দেখতে হবে। রেসিপিটা পারফেক্ট করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি ডিম দিয়ে ফুলকপির ঝোল। তো চলো রেসিপিটা শুরু করব। আর এই শীতকালে নতুন আলু দিয়ে ফুলকপির তরকারি তো এমনি ভীষণ টেস্টি হয়, তার মধ্যে যদি ডিম দেওয়া হয় একটু স্পেশালভাবে রান্না করে, তো বুঝতেই পারছো দুপুরে আর কোনো কিছুই দরকার হবে না। প্রথমেই দেখো আমি কেটে নিচ্ছি দুটো নতুন আলু। তো তোমরা যতটা পরিমাণে তরকারি রান্না করবে সেই বুঝেই আলু কিংবা ফুলকপি নেবে। তো আমি দুটো আলু দিয়েছি আর এখন ফুলকপি কেটে নেব। তো এখানে আমি পরিমাণ মতো ফুলকপি কেটে নিলাম। আর ডিমটা আমি আগের থেকেই সেদ্ধ করে রেখেছি। তো উনুনটা ধরে নিয়েছি। দেখো কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা অবশ্যই একটু গরম করে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর নুন। এবার ডিমগুলো আমি ভেজে নেব। ডিমগুলো একটু মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি যাতে ভেতরে পুরো মশলাটা ঢোকে। আমি 5খানা ডিম নিয়েছি, তোমরা অবশ্যই কম বেশি করে নেবে। এবার ডিমটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো বন্ধুরা 1-2 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে ডিমটা আমি তুলে নিচ্ছি। এবার ফুলকপি আলুটা কেটে রেখেছিলাম, এটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা এখানে বলে রাখি, ফুলকপিটা কিন্তু আমি আলাদাভাবে একটু ভাপিয়ে নিয়েছি। তোমরা ভাপিয়ে নিতে পারো, আবার নাও নিতে পারো, তো সেটা বলে রাখলাম। এবারে ফুলকপি আলুটাকে একই তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। ফুলকপি আলুটা আমার ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। আচ্ছা, এবার আমি কড়াইতে দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল। তেলটা একটু অবশ্যই গরম করে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, 1 থেকে 1.5 ইঞ্চি আদা, দিলাম একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে। অবশ্যই ঝালটা তোমরা বুঝে দেবে, যে যেমন ঝাল খাবে। এবার এই মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। তো ভাজা হয়ে গেছে বন্ধুরা, মশলাটা তুলে নিচ্ছি। এবার ওই একই কড়াইতে দিয়ে দেবো আমি সর্ষের তেল। খুব বেশি তেল কিন্তু দেইনি। তেলের মধ্যে কয়েকটা জিরে দিয়ে যে মশলাটা ভেজে পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার বন্ধুরা মশলাটাকে হালকা আঁচে খুব ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম দেখো হলুদের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে খুব ভালো করে কষে নেব। এর মধ্যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার ফুলকপি আলু ডিম সব যে আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম পুরোটাই এর মধ্যে ঢেলে দেব। এবার সব কিছু আরেকবার খুব ভালো করে কষে নেব। এখানে তোমরা ডিমটা পরেও দিতে পারো, কিন্তু আমি একই সঙ্গে দিয়ে দিলাম। তো দেখো 2 মিনিটের মতো সব কিছু খুব ভালো করে আরেকটু মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এবার আমি বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল এখানে কিন্তু আমি একেবারেই দেব না, কারণ ফুলকপি আলু 80% মতো সেদ্ধ হয়ে গেছে। ডিমটা তো আগের থেকেই সেদ্ধ করা ছিল, তো সেই বুঝে আমি ঝোলটা দিয়ে দিলাম। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে আরেকবার মিশিয়ে নেব। এবার ঢাকনা চাপা দিয়ে আমি 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেসিপিটাকে খুব ভালো করে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। আর এর উপর দিয়ে দেখো এবার দিয়ে দেব 1 মুঠো ফ্রেশ ধনেপাতা আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার আরেকবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। আর তোমরা এই ফুলকপি আলু ডিমের তরকারিটা রুটি কিংবা পরোটা কিংবা গরম গরম ভাতের সাথেও খেতে পারো। সব কিছুর সঙ্গেই কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট। তো বন্ধুরা এরই মধ্যে আমার ডিম আলুর ফুলকপির তরকারিটা রেডি হয়ে গেছে। তো এবার আমি রেসিপিটাকে নামিয়ে নেব।
আচ্ছা বন্ধুরা, তোমাদের এই ফুলকপি আলু ডিমের তরকারিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে লাইক করো, তোমাদের লাইক ভীষণ দরকার। তোমরা লাইক করলে কি হয়, ভিডিও করার ভীষণ উৎসাহ বাড়ে। আর যদি আমার পরিবারে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো, তাহলে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, প্লিজ ভিডিওগুলো দেখো। বাই।